বিশ্বজুড়ে যখন কূটনৈতিক আলোচনার টেবিলে শান্তির ঝড় তোলার চেষ্টা চলছে, ঠিক তখনই টেলিভিশনের পর্দায় লাইভ সম্প্রচারে আগুনের ঝড় তুলল ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে প্রকাশ্যেই মিসাইল ছুড়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিল তেহরান। তবে এটি কেবল সামরিক মহড়া বা লোক দেখানো শক্তি প্রদর্শনী নয়, এর নেপথ্যে রয়েছে ওয়াশিংটনের উদ্দেশ্যে এক চরম হুঁশিয়ারি। কোটি ইরানির আধ্যাত্মিক নেতা ও সর্বোচ্চ কাণ্ডারি আয়াতুল্লাহ আলী খামেনি এবার বজ্রকণ্ঠে সরাসরি বার্তা দিলেন শত্রুপক্ষকে। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমেরিকার পাঠানো বিশাল রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের কাছে কোনো ভীতির কারণ নয়, বরং ইরানের হাতে এমন কিছু গোপন এবং বিধ্বংসী মারণাস্ত্র রয়েছে যা মুহূর্তের মধ্যেই যে কোনো বিশাল যুদ্ধজাহাজকে সমুদ্রের অতলে তলিয়ে দিতে সক্ষম। খামেনির ভাষায়, শত্রুর যুদ্ধজাহাজ বিপজ্জনক হতে পারে, কিন্তু আমাদের মারণাস্ত্র তার চেয়েও বহুগুণ বেশি প্রাণঘাতী। ওয়াশিংটন যখন উপসাগরীয় অঞ্চলে তাদের বিমানবাহী রণতরী মোতায়েন করে তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে, ঠিক তখনই স্মার্ট কন্ট্রোল অফ হরমুজ স্ট্রেইট নামক বিশেষ মহড়ার আয়োজন করল ইরানের রেভলিউশনারি গার্ড। এই ড্রিলে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ড্রোন এবং পিন পয়েন্ট অ্যাকিউরেসি বা প্রিসিশন গাইডেড মিসাইল। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, সমুদ্রপথে যে কোনো আগ্রাসন রুখে দিতে তারা প্রস্তুত, এবং সমুদ্রের তলদেশ থেকে আঘাত হানতে সক্ষম তাদের গোপন সাবমেরিন ও টর্পেডোগুলো যে কোনো সময় জ্বলে উঠতে পারে। কূটনৈতিক মহলে এই ঘটনা তৈরি করেছে এক নতুন সমীকরণ। একদিকে জেনেভা ও ওমানের মধ্যস্থতায় পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে সংলাপের প্রস্তুতি চলছে, অন্যদিকে তেহরানের এই ঘনর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আলোচনার ফলাফল আগে থেকেই নিজেদের পক্ষে নেওয়ার পশ্চিমা প্রচেষ্টাকে নির্বোধের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছে ইরান। তেহরান পশ্চিমা প্রচেষ্টাকে নির্বোধের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছে ইরান। তেহরানের সাফ কথা, কোনো প্রকার ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও ঐক্যের ডাক দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র কোনো বিচ্ছিন্ন সত্তা নয়, বরং এটি ইরানের লড়াকু ও অবিচল জাতিরই সম্মিলিত রূপ। এই জাতি নিজেদের ভাগ্য গড়তে যে কোনো কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকারে প্রস্তুত। একদিকে হরমুজ প্রণালীতে মিসাইলের গগনবিদারী গর্জন, অন্যদিকে জেনেভায় শান্তির টেবিলে পরমাণু চুক্তির শান্ত টেবিল। এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝখানে দাঁড়িয়ে এখন ইরান। ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বনাম তেহরানের সর্বোচ্চ প্রতিরোধের কৌশল। এই স্নায়ুযুদ্ধের উত্তাপ শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কোন চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়। বারুদের গন্ধে ভারী হরমুজের বাতাস নাকি জেনেভার টেবিলে শান্তির সুবাতাস, ইরান শেষ পর্যন্ত কোন পথ বেছে নেয়, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। মধ্যপ্রাচ্যের রাজনীতির এই দাবার চালে কে হারে আর কে জেতে, তা দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব। এরকম আপডেট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।